15ই ডিসেম্বর রাষ্ট্রপতি আসার পর দ্বিতীয় দিনটাই হলো 16ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস এবং বিজয়ের 50 বছর, যেটা বারবারই আমরা বলছি মুক্তি এবং মৈত্রীর 50। এই দিনটায় গোটা বাংলাদেশ কিরকম সেজে উঠলো চলুন দেখে নেওয়া যাক। একই সঙ্গে আমরা যাব শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, যেটা ভাষা দিবসের জন্য ভীষণ জনপ্রিয়। তার পাশাপাশি আমরা ঘুরে দেখব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, স্পেশালি ঢাকা কিভাবে সেজে উঠেছে, কতটা রঙিন হয়ে উঠেছে। একই সঙ্গে যে প্যারেড গ্রাউন্ড রয়েছে, জাতীয় প্যারেড গ্রাউন্ড, সেই দিকে কি কর্মসূচি রয়েছে, কিভাবে কুচকাওয়াজ চলছে, সেদিকেও নজর রাখবো। চলুন দেখা যাক 16ই ডিসেম্বর বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ কেমন সেজেছে, ঢাকা কেমন সেজেছে। মুক্তিযুদ্ধের 50 বছর, বাংলাদেশ জুড়ে উৎসবের আমেজ। ঢাকার শহীদ মিনার, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, কুমিল্লা, ঢাকা প্যারেড গ্রাউন্ড, সর্বত্রই ছবিটা এক। রাজধানী ঢাকায় উৎসবের মেজাজ। এই মুহূর্তে আমরা রয়েছি, যেটা সকাল থেকে ধরা পড়ছে কোথাও, ঢাকা শহীদ মিনার চত্বর। ঢাকা শহীদ মিনার চত্বরে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সেখানে সকাল থেকে একটা উৎসব উদযাপনের একটা সেলিব্রেশনের মুড ধরা পড়ছে। কালারফুল, ভীষণ রঙিন একটা সেলিব্রেশন। আসলে এই দিনটি আমাদের জন্য অনেক উদযাপনময় দিন, যে এই দিনে আমাদের যে দেশ স্বাধীনতা হয়েছে, আমাদের জন্য অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন করেছে। আমরা অনেক খুশি। দুপুরবেলায় তো মানে না গানটার লাইন আর কি, যে এই দুপুরের যে সময় সত্যি দুপুরের সাথে আলোকিত করে দিচ্ছে বাংলাদেশকে, যে ভারতের মানুষের যে একটা মধুর দুই দেশে রাইট এক সূর্য ওই দেশে আর এক সূর্য এই দেশে। বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, হবে 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 নিশ্চয়। ঢাকায় বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয়ের আনন্দ নিয়ে নির্ভীক চাহনির মাধ্যমে। This time is for independence. Weapon equipment is Statistics Directorate, Army Headquarters. Major General Shahi has a wide experience of command in peace conflicts. এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে দাঁড়িয়ে আছি আমরা, কাশেম চাচার একটা সুন্দর সাজানো রিক্সাতে, যে রিক্সাটাও আজকের দিনের জন্য স্পেশালি সেজে উঠেছে। আজকের জন্য সাজানো না, এরকমই সাজানো থাকে। হ্যাঁ, এরকমই থাকে। দলে দলে মানুষ শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাদের। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম যেখানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সোহরাবর্দী উদ্যানও সেজে উঠেছিল। জয় বাংলা স্লোগানের সঙ্গে সঙ্গে কোথাও মিছিল শুরু হয়েছে এখানে, স্কুল থেকে, বিভিন্ন স্কুল, শুধুমাত্র একটা স্কুল নয়, এরকম টানা অনেক স্কুল সকাল থেকে এই ঢাকা ইউনিভার্সিটি চত্বরে, যে ছবি আমরা তুলে ধরছি আমরা বারবার করে, সে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে টিসিএস টিএসসি মোড়, এখানে এইভাবে জয় বাংলা স্লোগানের মধ্যে দিয়ে এই র্যালি শুরু হচ্ছে, যাচ্ছে সোহরাবর্দী উদ্যানে। এখানে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করছে, যৌথ বাহিনীর কাছে, এই পার্কে, এই সোহরাওয়ার্দী উদ্যানে। এজন্য এটা আমাদের কাছে খুবই স্মৃতিপূর্ণ একটা জায়গা এবং আমাদের যে কোনো অনুষ্ঠান হয় এখান থেকে শুরু হয়। বেলা গড়িয়ে সন্ধে নামতেই আলো ঝলমলে ঢাকা। সন্ধে হতেই সূর্যাস্তের পরই একদম অন্যরকম রূপে ধরা পড়ল ঢাকা। এই মুক্তি এবং মৈত্রীর 50 বছরে পুরো ঢাকা শহর দেখা গেল মোড়ানো হয়ে গেছে সবুজ লাল আলোতে। 1971 সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভাঙে বাঙালি জাতি। ভারতের সহযোগিতায় পৃথিবীর মানচিত্রে এক নতুন দেশের আত্মপ্রকাশ। সুবর্ণ জয়ন্তীতে ভারতকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তা। সন্ধে হতেই সূর্যাস্তের পরই একদম অন্যরকম রূপে ধরা পড়ল ঢাকা। এই মুক্তি এবং মৈত্রীর 50 বছরে পুরো ঢাকা শহর দেখা গেল মোড়ানো হয়ে গেছে সবুজ লাল আলোতে। এবং নিঃসন্দেহে সকালের একাধিক কর্মসূচির পর এবার প্রত্যেকেরই নজর ছিল বাংলাদেশের সংসদ ভবনের দিকে, যেখানে থাকবেন আমাদের দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিকে আমরাও নজর রেখেছিলাম। ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযোদ্ধাদের লড়াই। ভারত বাংলাদেশ
বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের দিকেও আরও একবার ফিরে তাকানো, যেখানে রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি এখানে রয়েছেন এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের 50 বছরের বিশেষ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উঠে এলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণাও। নমস্কার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। On this historic 50th anniversary of the liberation of Bangladesh, I bring you festive greetings from your 1.3 billion brothers and sisters in India. We celebrate with you this historic day. 50 years ago, the ideological map of South Asia changed irreversibly and the proud nation of Bangladesh was born. মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। 17 ডিসেম্বর সকালে ভারতের মেজর অশোক তারা তিনি এসে আমাদের পাকিস্তানি সেই হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করেছিলেন। বাংলাদেশের জনগণের পাশে সবসময় ভারত দাঁড়িয়েছে। আজকে তাদের কথা আমরা সবসময় স্মরণ করি। ভারতের সহযোগিতায় ঐতিহাসিক এক বিপ্লব জন্ম দেয় নতুন রাষ্ট্রের। মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে মুক্তি ও মৈত্রীর 50 বছরে প্রতিবেশী রাষ্ট্রকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তা পদ্মাপাড়ের দেশে। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একই সঙ্গে উদযাপন হচ্ছে। ভারত সরকার আমাদের যে সাহায্য সহযোগিতা করেছে, আমাদের মুক্তিযুদ্ধকে ট্রেনিং দিয়েছে, তাদেরকে আমাদের থাকা 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা আগেও সুদৃঢ় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তারা আমাদের বিপদের সময় তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো এবং নতুন প্রজন্ম স্মরণ করবে যে ভারতের অবদান ছিল 71 সালে। 1971 থেকে 2021 50 বছরের যাত্রাপথ, নানা ওঠাপড়ার সাক্ষী দুই দেশ। হাতে হাত ধরে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দুই প্রতিবেশী রাষ্ট্রের। একদিকে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠ করান এবং অন্যদিকে পাশাপাশি যখন বক্তব্য রাখতে উঠলেন আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কোথাও বাংলাদেশ শুরু হলো সেই বক্তব্য আমরা দেখলাম, বাংলার কবিতার লাইন চলে এলো সেখানে। এবং সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আরও একবার কোথাও এই মঞ্চে মনে করিয়ে দেওয়া যে ভারতের সবথেকে কাছের বন্ধু বাংলাদেশি। 16ই ডিসেম্বর যেটা বাংলাদেশের বিজয় দিবস, সেই দিবস যেরকম আলাদা করে কোথাও যার তাৎপর্য রয়েছে, সেটা কোথাও দুই দেশের একটা মৈত্রীর 50 বছর হিসেবেও নিঃসন্দেহে জায়গা করে নিল। মহাবিদ্রোহী রোনো ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম, রোনো ভূমি রোনবে না। বিদ্রোহী রোনো ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। নজরুলের কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মরণ। ঢাকায় বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে মিলিত হল দুই দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভারতের রাষ্ট্রপতির। I remember that I was inspired as a youth by the moral courage of Bangabandhu. Like millions of others, I was electrified by his powerful voice and the understanding that it carried the aspirations of 70 million people of Bangladesh at that time. মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের কথা আমি বলতে চাই
আমাদের 1 কোটি শরণার্থীকে এই ভারতবাসী আশ্রয় দিয়েছিলেন। তার একটা, আমি বলবো, একটা অনন্য মানবিক নজির স্থাপন করেছিলেন। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। 3 দিনের সফরের শেষ দিন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পৌঁছন সোহরাবর্তীর রমনা কালী মন্দিরে। ভারতের রাষ্ট্রপতির হাত ধরে উদ্বোধন হল নতুনভাবে সেজে ওঠা এই মন্দিরের। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক রমনা মন্দিরে, যে রমনা মন্দির কোথাও ধ্বংস হয়ে গিয়েছিল, একদম ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় 1971 সালের 27শে মার্চ। কারণ সেই দিনের কথা আমরা জানি, সেই দিন যেখানে পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে হামলা চালায় এই মন্দিরে এবং তারপর সার্চ লাইট দিয়ে গোটা এলাকা আলোকিত করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে এই মন্দির, এবং তারপর সেখানে নাগারে গুলিবর্ষণ করা হয়, বোমা বর্ষণ করা হয়, কামান দাগা হয়, মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে যায় এই মন্দির। পাক বাহিনীর নৃশংস অত্যাচারের ক্ষত আজও দগদগে। মন্দিরের বিশেষত্বই কোথাও এর সুউচ্চ চূড়ো, অর্থাৎ গম্বুজের মতো যে সুউচ্চ চূড়ো, সেই চূড়ো এই মন্দিরের কোথাও বিশেষত্ব ছিল। এমনকি 7ই মার্চ সেই ঐতিহাসিক বক্তৃতা সভায়, যেটা ঠিক এর পাশেই রয়েছে কোথাও, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যান থেকে যখন বঙ্গবন্ধু বক্তব্য রাখছেন, সেই ছবিতেও কিন্তু, ঐতিহাসিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতেও কিন্তু এই মন্দিরের সুউচ্চ চূড়ো দৃশ্যমান। 50 বছর পার, নানা ওঠাপড়ার সাক্ষী এই মন্দির। 2000 সালের 22শে মার্চ শেষ পর্যন্ত একটি কমিশন তৈরি হয়, যে কমিশনে এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয় এবং এরপর বিচারপতি KM সোবহান 22শে সেপ্টেম্বর একটি গোটা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই রিপোর্ট অনুযায়ী যে বিষয়টা স্পষ্ট বলা হয় যে এই ভয়ঙ্কর ঘটনার পেছনে পাকিস্তানি বাহিনী দায়ী ছিল। সেই কালী মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলেছে বাংলাদেশ সরকার। মন্দিরের গায়ে আজও খোদাই করা শহীদের নাম। রমনা কালী মন্দিরের বাইরে রয়েছে সেই ফলক, ঐতিহাসিক ফলক, যেখানে 71-এর 27শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এই ফলক তৈরি হয়েছে। অনেক তালিকা রয়েছে, যদিও এই তালিকা সম্পূর্ণ নয় এমনটাই কিন্তু সেই কমিশনে 2000 সালে তৈরি যে কমিশন, সেই কমিশনের কিন্তু বলা হয়েছিল যে অনেকেরই সন্ধান পাওয়া যাচ্ছে না, এমনকি অনেক মহিলা, অনেক নারীর ও কিশোরীর সন্ধান পাওয়া যায়নি সেই সময়। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারত, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সফরের শেষ দিনে এই মন্দিরের উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধে পাশে থেকেছে ভারত, 50 বছর ধরে অটুট বন্ধুত্বের সম্পর্ক। দুঃস্বপ্ন কাটিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছে রমনা কালী মন্দির। রমনা কালী মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে কোথাও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার সফর শেষ করলেন বাংলাদেশে। আজ রয়ে গেল ভারত বাংলাদেশের মৈত্রীর সত্যি এক অবিচ্ছেদ্য অঙ্গ, একটা চ্যাপ্টার পড়ে রইল, যেখান থেকে নতুন করে কোথাও দুই দেশের সম্পর্ক নতুন মোড় নেবে, এমনটাই আশা করছে দুদেশের মানুষজনই। আর এখান থেকে আমিও শেষ করছি আমার বাংলাদেশ সফর। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে স্বর্ণালী সরকার, ঢাকা, বাংলাদেশ। 1971 का युद्ध, जिसका एकमात्र मकसद था पूर्वी पाकिस्तान की आवाम को आज़ादी दिलाना। बांग्लादेश की आज़ादी की लड़ाई हमारी तीनों सशस्त्र सेनाओं के संयुक्त प्रदर्शन का सर्वोत्तम उदाहरण था।
কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। 1971-এর যুদ্ধজয়ের গৌরব 50 বছর পূর্তি উপলক্ষে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে বিশেষ স্ট্যাম্প ও বিশেষ কয়েনের উদ্বোধন হয়। ক্যামেরার প্রশ্নের সঙ্গে সমাজতা, রিপাবলিক বাংলা। কলকাতা একাধিক ইভেন্ট, একাধিক অনুষ্ঠানে কোথাও প্রতিফলন দেখতে পাওয়া গেল 16ই ডিসেম্বরে, সেই মুক্তির স্বাদ, সেই তার প্রতিফলন দেখতে পাওয়া গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালেও। দিনভর শহর কলকাতার কি ছবি ধরা পড়লো তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিশাখা রুদ্র। हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे। মৈত্রীর 50 বছরের যুদ্ধজয়ের স্মৃতিচারণ করলেন ভারতীয় যোদ্ধারা। আমরা এই মুহূর্তে রয়েছি ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে, এবং সেখানে 1971 সালের পর থেকে যেভাবে আমরা জানি যে বাংলাদেশ যেভাবে মাত্র 13 দিনের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে তাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্জন করেছিল, তার 50 বছর, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, মৈত্রী, এই সম্পর্কের 50 বছর, আবেগের 50 বছর। ফোর্ট উইলিয়ামে এখানে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। যুদ্ধের কথা বললেই তার বিভিন্ন সেনানীর কথা বলতে হয়, যারা সত্যি আমাদের রিয়েল হিরো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যাকে পেয়ে গিয়েছি, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে 71-এর যুদ্ধ, সেই বিষয়টা কিভাবে দেখেন এত বছর বাদে এসে? নস্টালজিক ওয়ার্ডে বলতে গেলে আমরা ছিলাম পার্ট অফ দ্য গ্রেট ইস্টার্ন থার্স, যেটাকে বলে, মানে আগরতলা দিয়ে ঢুকেছিলাম, যেটা 4 কোর জেনারেল সাগত সিং, যার ছবি ওখানে আছে, দেখেছেন নিশ্চয়ই, লেফটেন্যান্ট জেনারেল সাগত সিং, ওনার নেতৃত্বে আমরা ঢুকেছিলাম। আর আমাদের
লাইনটা ছিল আগরতলা, গঙ্গাসাগর যেখানে আলবার্টে পরমবীর চক্র পেয়েছিলেন, আখৌড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, তারপরে অতগুলো জায়গার নাম আর বলবো না, নারায়ণগঞ্জ, ঢাকা। আমরা ওইরকম 3 তারিখে ঢুকে 16 তারিখে মানে 14 দিনের লড়াই। আমাদের সঙ্গে যেরকম আমরা এনাকে পেলাম, তার পাশাপাশি কিন্তু আরেকজনকেও আমরা পেয়ে যাচ্ছি যিনি 71-এর লড়াইয়ে সামিল ছিলেন এবং শুধু সামিলই হননি, তিনি বীর চক্রে ভূষিত পর্যন্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার পিকে ঘোষ, আমরা তার সঙ্গেও কথা বলবো। আজকে 50 বছর বাদে এসে এই যে আবেগটা, সেই আবেগটাকে দেখে আপনার কি মনে হয়? এক একটা দিন মনে হচ্ছে যেন কিছুদিন আগেকারই ব্যাপার, সবই ঘটনা। যারা যুদ্ধে যায় তারা ভোলে না কোনো দিন সেটা। আমার নিজের রোল ছিল, যেমনি ইনি ইস্টার্ন সার্চ থেকে এসেছিলেন জেনারেল উৎপল ভট্টাচার্য, আমার রোল ছিল নর্থ থেকে। আমাকে নভেম্বর মাসেতেই তুরা হিলস ডিস্ট্রিক্ট, যেটা সাদার্ন মেঘালয় থেকে, ইনফিল্ট্রেট করতে বলা হয়েছিল আর সোজা টাঙ্গাইলের কাছে যেতে বলা হয়েছিল আর মুক্তিবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়ে গিয়েছি মেজর ডিএন দাসকে, যিনি সেখানে গিয়ে বাংলাদেশে গিয়ে লড়াই করেছিলেন, গুলি খেয়েছিলেন। তার সঙ্গে কথা বলবো। আপনার এক্সপিরিয়েন্সটা যদি বলেন। আমি আজের দিন বহুত খুশি আছে, কেন কি আজ 50 বর্ষ পূর্তি হলো। আর এই 50 বর্ষ পূর্বে আমি একটা বহুত জর্জরিত অত্যাচারে জর্জরিত দেশবাসী, যে আজ বাংলাদেশে সেই সময় সেটা ইস্ট পাকিস্তান ছিল, তার লোকগুলোকে আমি বহুত সাহায্য করেছিলাম এবং তার মুক্তি বাহিনীর ট্রেনিং ক্যাম্প করে আমি ট্রেনিং দিয়ে তার সাথে বহুত বার ইস্ট পাকিস্তান মধ্যে গলেবি। ফোর্ট উইলিয়ামের মিউজিয়ামে এসে গিয়েছি এবং সেখানে বিভিন্ন বিষয় যা এখনো পর্যন্ত সাধারণ মানুষের চোখে দেখা হয়নি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দিনভর ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানের আয়োজন, পাশাপাশি ভিক্টোরিয়াতেও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। पाकिस्तानी सेना वहां पूरी तैयारी के साथ तैनात थी, मगर 14 गार्ड्स के लांस नायक एल्बर्ट एक्का पहले से ही तय कर चुके थे कि वह मिशन पूरा करके ही रहेंगे। दुश्मनों की मशीन गनों और बंकरों को निशाना बनाते हुए वो वीर गति को प्राप्त हुए और उन्होंने ईस्टर्न थिएटर का अकेला परमवीर चक्र पाने का सम्मान पाया। লাইট অ্যান্ড সাউন্ডে জীবন্ত হয়ে ওঠে মুক্তিযুদ্ধের ইতিহাস। ऑपरेशंस के दौरान भारतीय नौसेना के जवानों ने अदम्य साहस का परिचय दिया। अपने साहस और बहादुरी के लिए कैप्टन महेंद्र नाथ मुल्ला को मरणोपरांत महावीर चक्र से सम्मानित किया गया।